হ্যালো বন্ধুরা, বাঁকুড়ার বৌমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা। আজকের এই ভিডিওটা আমার জীবনের খুব বিশেষ একটা মুহূর্তের স্মৃতি। আমি বর্তমানে পিএইচডি করছি, আর এই ভিডিওটি শেষ দিনের মানে সেই দিনের ভিডিও যেদিন গর্ভাবস্থায় একদম শেষ পর্যায়ে এসে আমি আমার ডিপার্টমেন্টে কোর্স ওয়ার্কের ক্লাস করতে গেছিলাম। অনেকেই হয়তো ভাবতেন এত বড় পেট নিয়ে এত শারীরিক পরিবর্তনের মধ্যে ক্লাসে যাওয়া কি খুব সহজ ছিল? সত্যি বলতে না। প্রতিদিন শরীরের নতুন নতুন পরিবর্তন হচ্ছিল। একটু হাঁটলেই ক্লান্ত লাগতো, শ্বাস নিতে কষ্ট হতো, আর অনেক সময় বিশ্রাম নেওয়ার প্রয়োজনও পড়তো, কারণ তখন আমার ছিল প্রায় 8 মাস। তবু আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি অধ্যায়ে নিজস্ব সৌন্দর্য আছে। একদিকে আমি একজন গবেষক হিসেবে আমার স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছিলাম, অন্যদিকে একজন মা হিসেবে আমার জীবনের নতুন যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। স্টেশনটা দেখে মনে হচ্ছে তোমরা চিনতে পেরেছো, এটা কোন স্টেশন? হ্যাঁ, আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি। সেদিন ডিপার্টমেন্টে যাওয়ার সময় মনে হচ্ছিল আমি একা নই, আমার সঙ্গে ছিল আমার ছোট্ট সন্তানও, যে তখনও আমার গর্ভে ছিল। আমরা দুজন যেন একসঙ্গে ক্লাসে অংশ নিচ্ছিলাম। এই যাত্রা আমাকে শিখিয়েছে সব সময় নিখুঁত হওয়া জরুরি নয়। কখনো কখনো ধীরে চলাও এগিয়ে যাওয়ার আরেকটি নাম। নিজের শরীরের যত্ন নিয়ে, প্রয়োজন মতো বিশ্রাম নিয়ে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া সম্ভব। আমি জানি অনেক নারী আছেন যারা পড়াশোনা, চাকরি, গবেষণা এবং কিংবা নিজের স্বপ্নগুলির সঙ্গে মাতৃত্বের দায়িত্বকে একসঙ্গে সামলানোর চেষ্টা করেন। তাদের সকলের জন্য আমার একটাই কথা, নিজের ওপর বিশ্বাস রাখুন। পথটা সবসময় সহজ নাও হতে পারে, কিন্তু আপনার প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আজ যখন এই ভিডিওটা দেখি তখন শুধু একটি ক্লাসে যাওয়ার স্মৃতি দেখি না, দেখি একজন নারী, একজন গবেষক ও একজন হবু মায়ের একসঙ্গে এগিয়ে চলার পথ বা গল্প। আমি এসে গেছি বর্ধমান স্টেশনে। এবার আমি আস্তে আস্তে যাব আমার ডিপার্টমেন্টের পথে। আমি টোটো অটো করে যেতে পারতাম না, নয় র্যাপিডো বুক করতাম, নয় আমি বাসে করে আমি ট্রাভেল করেছি ডিপার্টমেন্ট অব্দি। এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর কোর্স ওয়ার্কের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আবার বাড়ির পথে রওনা দিই। সেদিনকে ছিল প্রচণ্ড গরম, কারণ মাসটা ছিল মে মাস। ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের স্বপ্নগুলোকে কখনো ছেড়ে দেবেন না। আবার কোনোদিন কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।